কলেজ ছাত্রীকে গণধর্ষণ, শুধু গণধর্ষণ নয়, গণধর্ষণের ভিডিও করে সেই ভিডিও দেখিয়ে ভয় দেখিয়ে আবারও গণধর্ষণ। এমন পালাক্রমে গণধর্ষণের ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের নওদাবাস শালবনে। গত বৃহস্পতিবার এমন ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে, সেই গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 জনকেই গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া বাজারে যে চিরার মেল এলাকা আছে, সেই চিরার মেল এলাকায় দুলাল হোসেনের পুত্র আব্দুল সাত্তারের কসমেটিকের দোকানে নিয়মিত যাতায়াত করতেন ওই কলেজ ছাত্রী। এ সময় তার সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে ওঠে, যে সম্পর্কটি এক পর্যায়ে দৈহিক মেলামেশায় যায়। সেই দৈহিক মেলামেশার ভিডিও ধারণ করে আব্দুল সাত্তার। সেই ভিডিওটাকে পুঁজি করে তার অপর বন্ধুদেরকে দিয়ে পালাক্রমে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে এই আব্দুল সাত্তার এবং তার বন্ধুরা। সর্বশেষ গত বৃহস্পতিবার সেই ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে আব্দুল সাত্তার এবং তার বন্ধুরা তাকে হাতীবান্ধা যে নওদাবাসের শালবন আছে, সেই শালবন এলাকায় নিয়ে আসে। সেই শালবন এলাকায় নিয়ে এসে পালাক্রমে তাকে ধর্ষণ করে আবারও সেই ধর্ষণের ভিডিও করে। এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে পুলিশ এই ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করছেন। সেই 6 জন হলেন আব্দুল সাত্তার, পিতা দুলাল হোসেন, বাড়ি দক্ষিণ কোতামারি 2 নম্বর ওয়ার্ড, রোকন, পিতা সুলতান, বাড়ি তার দইখোয়া বাজারের পাশে, রাকিবুল, পিতা আয়ুব আলী, বাড়ি দইখোয়া 5 নং ওয়ার্ডে, আল আমিন, পিতা খয়বর আলী, বাড়ি দইখোয়া 5 নং ওয়ার্ডে, রতন মিয়া সাবু, পিতা নাজিম উদ্দিন, বাড়ি দইখোয়া 5 নং ওয়ার্ডে ও সুলতান, পিতা ওসমান গনি, বাড়ি নওদাবাসের 8 নং ওয়ার্ডে। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।